আমাদের অধিকাংশ বউ নষ্ট হয়ে গেছে, জনগণ ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জন্য বলবো, মা কষ্ট করে যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কলিজার মধ্যে ভয় করতে হবে কার? আরো জোরে জোরসে বলুন। আল্লাহর ভয় করতে গেলে দুইটা জিনিস খেয়াল করা লাগবে। এক নম্বর হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর দুই নম্বর হলো কেউ না লিখলেও দুই ফেরেশতা লিখতেছে। দেখতেছে কে? লিখতেছে কে? কি ফেরেশতা? দেখছেন? কেরামান কাতিবিন। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে দুইজন ফেরেশতা। আমরা দুই ফেরেশতার নাম দিচ্ছি কেরামান কাতিবিন, আসলে ফেরেশতার নাম না। কেরামান মানে সম্মানিত, কাতিবিন হলো দুইজন সম্মানিত ফেরেশতা লেখে। এরা ইচ্ছা মতো লেখে না, কম বেশিও করবে না, ঠিক কিনা বলেন? এ সম্পর্কে একটা গান আছে, আপনারা জানেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে একই মুসলমানের বাচ্চা 10টা ভোট মারবার পারবে না, কারণ 10টা ভোট মারলে তার বাপও 10টা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বাপ কয়টা? তাহলে একই বাপের জন্ম হয়ে খালি ঘটা ঘট ঘটা ঘট। কি কে দেখতেছে? কে দেখতেছে? আর দুই ফেরেশতা ঘুমাইছে নাকি? যখন যে ওয়াজ হয় তখন সেটা শোনো। আপনারা বলেন দুই ফেরেশতা কি ঘুমাইছে? ওরা কি লিখতেছে? তাহলে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। একটা বিশ্বাস যদি আনতে পারে না, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এই ডিগ্রি আপনাদের অর্জন হয়ে যাবে। আমাদের ভয় করতে হবে কাকে? কিভাবে? হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় করতে গেলে প্রধানমন্ত্রী 564 মসজিদ বানায় দিলে মুসল্লি হবে না। মুসল্লি বানাবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে, কিন্তু ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নাই। কিরে, 5 লক্ষ মসজিদ বানায় দিলেও লাভ হবে না যদি মুসল্লির উৎপাদন না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মুসল্লি উৎপাদন করতে গেলে খালি মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে ঢুকার আইনও আল্লাহর কোরআনে চালু করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। লাইলাতুল মিরাজ, রজব চাঁদে নবী মক্কায় নামাজ পাইলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কায় নবী ছিল ইমাম, আর নেতার নাম হলো আবু জেহেল। আমার কথাকে বুঝতে পারলেন? নামাজ কায়েম করবার গেলে কি হওয়া লাগবে? যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। আপনারা বলেন তো মক্কার খবর কি? এই মক্কার খবর হচ্ছে আল্লাহর নবী হলেন ইমাম, আর নেতার নাম কি? সবাই জোরে কর, নাম কি? নামাজ কায়েম হচ্ছে। আল্লাহ দেখলেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজ কায়েম করার জন্য নবীকে হিজরত করে পাঠালেন মদিনায়। নবী মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। সেই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়া দেয়। সবাই সুবহানাল্লাহ বলতেছে না? কিসের সওয়াব? একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। সে মসজিদের নাম হলো কোবা। কোবা পল্লী, আমি কয়েকবার সেই মসজিদে নামাজ পড়ছি। মদিনার কোবা পল্লীতে সেই মসজিদ। আল্লাহর নবী
মদিনায় এসে নামাজ কায়েম করলেন কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? নামাজ না পড়লে কি হয়? এই যুবকেরা, তোমরা কারা কারা ঈশান নামাজ পড়ো না হাত তোলো, তা বলবো না, হাত তোলো বলবো না, খালি মনে মনে চিন্তা করো কারা কারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। না না, যারা ঈশান নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যে ফজর পড়বি না, এটা তো হিসাব করলেই দেখা যায়। হিসাব বোঝেন না, অঙ্ক বোঝেন না। কারণ ফজরের সময় ঠান্ডা কম না বেশি? এখন যদি কোনো যুবক আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব তোষককে ঘৃণা করে, কি করবে? আল্লাহর মুয়াজ্জিন আমাকে ডাকতেছে হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ বলে, আর আমার গায়ে বুকের উপরে ল্যাব থাকবে, এই মুসলমানের বাচ্চা, এই বলে ল্যাবকে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে উযু করে যখন মসজিদে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো, এ বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কান সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে না পড়লে, কেউ যদি বাড়িতে আদায় করে জামাতে না পড়ে, তার মধ্যে মুনাফিকি। ধরে কান কি ফিকি? আল্লাহর বান্দার আল্লাহ সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ মদিনায় কায়েম করলেন। নবী সর্বপ্রথম সেই নামাজের আজান দেওয়ার জন্য বেলালকে হুকুম দিলেন, সে নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কি নামাজ? হযরত বেলাল মিনারে চড়ে যখন আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় বেলালের কানের মধ্যে আঙ্গুল ঢোকায় রাসূল বলতেছেন, এত জোরে আজান দিবে তোমার আজানের শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দেয়। সর্বপ্রথম যেই নামাজ জামাতে শুরু হয়েছে, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। আল্লাহর নবী বললেন, আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিল, ওই সময় আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ওই শান্তির বাগান পাওয়ার পরে শুকরিয়াতান যে 4 রাকাত নামাজ আদায় করেছিল, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ ডাকলেন, নবী গো, আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, খেরে গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনায় যায় কি করতেছে রে? নবী কিন্তু কোনো সময় চিন্তা করেনি যে আমি মক্কা থেকে মদিনায় আসলাম, মক্কা আবু জেহেলকে দিয়ে এলাম, আবু জেহেল কি করতেছে এই চিন্তা কিন্তু নবী করেনি। কিন্তু সর্বপ্রথম আবু জেহেলই করছে, নবী কি করতেছে। আজকে পৃথিবীর কাফেরেরা চিন্তা করে মুসলমান কি করতেছে, ওরা কি করতেছে, এই চিন্তা আমরা কোনোদিনও করি না। কিন্তু ওরা চিন্তা করে আমরা কি করতেছি। এখন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুসলমান কোন দেশে? কথা কয় না। আর সবচাইতে খারাপ মুসলমান কোন দেশ? কোন দেশ? যে দেশে একদম বাকদম ঘোড়ারং সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয় তাদের ছায়া চিন্তা খাওয়া লাগে, এই দেশের চাইতে খারাপ দেশ গোটা পৃথিবীতে একটাও নাই। জনে কোন কথা ঠিক কিনা? যে দেশে মানুষ আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর ওইদিকে তা দেখতেছেন সব আমার, ওই সাইডে তা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইড আমার বাপ চাচা, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা আল্লাহটা দেখবার যাচ্ছে। মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তুমি পাও, আর এরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওইটাই হলো পৃথিবীর সবচাইতে খারাপ দেশ হলো বাংলাদেশ, যেই দেশে আমার চাইতে গরিব কেউ নাই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? আল্লাহর কোরআনের শিক্ষাও হলো গরিব, আর শয়তানি শিক্ষা
আইরে আইটিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে। এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকারি বেতন দেওয়া হয়। কথা কন না কেন? কথা কর পারেন না? একটু মনোযোগ দেন। পৃথিবীর সব চাইতে ইমানের পরীক্ষায় বিজয়ী দেশের নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের একজন মা বলেছে, পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদের জন্ম দেয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, গভীর রাত্রে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে আব্দুল্লাহর এতিম পোলা মুসলমানের নবী কি করে এইটা দেখার জন্য দুইজন গুপ্তচর পাঠাইছে। দুইজন গুপ্তচর মক্কা থেকে মদিনায় আইছে মুসলমানেরা কি করে দেখার জন্য। আজকে বাংলাদেশের মুসলমানেরা কি করতেছে আপনারা বলেন তো? দেখার জন্য গুপ্তচর আছে না নাই? কোন বক্তা কি ওয়াজ করে এটাও পর্যন্ত ধরা পড়তেছে। আমি যে কি ওয়াজ করতেছি এই যন্ত্রগুলোর জন্য কঠিন অবস্থা। এরা আবার লাইভ দেয়, সাথে সাথে থানার ওসিও দেখে বজিদান কি মারতেছে। কি কর তদন্ত আছে না নাই? কিসের তদন্ত? চোর ডাকাতের কোনো তদন্ত নাই। বাংলাদেশের চোর ডাকাতের কোনো তালিকাও নাই, আলেমদের তালিকা আছে। জোরেখান কথা ঠিক কথা কা 116 জন আলেমের মধ্যে আমার সিরিয়াল হলো 18 নম্বর। আমি 1 থেকে 18 মধ্যে আছি। কিসের তালিকা?